ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সে ডেটা স্ট্রাকচারের আমি যে তিনটে অ্যালগোরিদম দেবো বলেছিলাম, আজকে আমি সেই তিনটে সাজেস্টিভ অ্যালগোরিদম তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম অ্যালগোরিদমটা হচ্ছে পুশ এলিমেন্ট ইনটু এ স্ট্যাক অ্যারে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ অ্যারে ব্যবহার করে স্ট্যাকে একটা এলিমেন্টকে ইনসার্ট করার অ্যালগোরিদম। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার উইথ সি। সেই সি কোড দিয়ে ডেটা স্ট্রাকচারের অ্যালগোরিদম লিখতে যাদের প্রবলেম বা সমস্যা হয় তাদের জন্য আমি এই অ্যালগোরিদমটা নিয়ে এসেছি। এই অ্যালগোরিদমে প্রথমে যেটা লিখতে হবে ইনপুটে কী কী নিচ্ছি, কী কী ভেরিয়েবল বা কী কী নিচ্ছি সেগুলো আমাকে এখানে বলে দিতে হবে। যেমন স্ট্যাক নামে একটা অ্যারে নিয়েছি, এলিমেন্ট নিয়েছি দ্য ভ্যালু টু বি ইনসার্টেড, টপ নিয়েছি সেটা হচ্ছে টপ মোস্ট এলিমেন্টকে ইন্ডিকেট করবে, আর ম্যাক্স সাইজ হচ্ছে ম্যাক্সিমাম সাইজ বা ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। এবারে স্টেপগুলো লিখেছি। এবারে দেখো স্টেপ 1, চেক ফর ওভারফ্লো। ইফ টপ ইজ ইকুয়াল টু অর গ্রেটার দ্যান ম্যাক্স সাইজ -1 দেন ডিসপ্লে দ্য মেসেজ স্ট্যাক ওভারফ্লো ক্যান নট ইনসার্ট এলিমেন্ট। এবং এরপর আমরা কি করব, স্বাভাবিকভাবে স্টপ দ্য প্রসেস, অর্থাৎ আমরা আর অ্যালগোরিদমটা নিয়ে এগোবো না। যদি প্রথম কন্ডিশানটা ফলস হয় তাহলে কি হবে, সেকেন্ড কন্ডিশানে আসবে, সেকেন্ড স্টেপে আসবে ইনক্রিমেন্ট স্টপ। টপটাকে ইনক্রিমেন্ট করেছি, ইনক্রিমেন্ট দ্য ভ্যালু of top by 1. next কি করেছি, insert element, store the element at the position in the stack array indicate by the current value of the top, আর লাস্ট বলেছি end, the element is now pushed onto the stack. নেক্সট যে অ্যালগোরিদমটা আসছি সেটা হচ্ছে কিউতে কোনো ভ্যালু ইনসার্ট করা, সেটাকে বলা হয় এনকিউ। কিউতে ভ্যালু ইনসার্ট করতে গেলে কি কি ইনপুট নেব, একটা হচ্ছে কিউ যেটা হচ্ছে একটা অ্যারে, একটা হচ্ছে এলিমেন্ট যেটা ইনসার্ট করতে হবে, একটা হচ্ছে রেয়ার পয়েন্টার যেটা লাস্ট এলিমেন্টটাকে ইন্ডিকেট করবে, ইন্ডেক্স অফ দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য কিউ, আর একটা হচ্ছে ক্যাপাসিটি অর্থাৎ ম্যাক্স সাইজ, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট অ্যাট দ্য কিউ ক্যান হোল্ড। নেক্সট এবার স্টেপগুলো দেখে নাও। চেক ফর ওভারফ্লো। যদি ইফ রেয়ার ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি -1 অর্থাৎ ম্যাক্সিমাম সাইজ -1 হয় রেয়ারটা, তাহলে আমরা বলবো যে কিউ ওভারফ্লো হয়ে গেছে এবং এখানে কোনো আইটেম ইনসার্ট করা যাবে না, স্টপ দ্য প্রসেস, আমরা প্রসেসটাকে স্টপ করে দেবো। নেক্সট যেটা আসছি ইনক্রিমেন্ট রেয়ার। যদি প্রথম স্টেপের কন্ডিশানটা ফলস হয়ে যায় তাহলে সেকেন্ড স্টেপ ইনক্রিমেন্ট রেয়ারকে আমরা 1 বাড়িয়ে দেবো। তারপর ইনসার্ট এলিমেন্ট, আমরা রেয়ার পজিশানে, কিউর রেয়ার পজিশানে বা রেয়ার ইন্ডেক্সে একটা আমরা ভ্যালু ইনসার্ট করে দেবো। তারপর লাস্ট স্টেপ হচ্ছে এন্ড, দ্য এলিমেন্ট ইজ নাও এনকিউড ইনটু দ্য কিউ। নেক্সট যে অ্যালগোরিদমটা নিয়ে এসেছি এটা হচ্ছে ইনসার্ট নোড বিফোর হেডার নোড। হেডার নোডের আগে একটা নোড ইনসার্ট করা, সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের। এইখানে যে ইনপুটগুলো আমরা নিয়েছি হেড আর নিউ নোড। অ্যাকচুয়ালি দ্য হেডার নোড অফ দ্য লিঙ্ক লিস্ট, দিস রিপ্রেজেন্টস দ্য বিগিনিং অফ দ্য লিস্ট, আর হচ্ছে নিউ নোড, দ্য নিউ নোড টু বি ইনসার্টেড। ইনপুট হিসাবে আমাদের অলরেডি একটা লিস্ট তৈরি করাই আছে, সেটাকেই আমরা নেব। এবারে স্টেপ 1টা কি লিখেছি, সেট দ্য নিউ নোড নেক্সট পয়েন্টার, মেক দ্য নেক্সট পয়েন্টার অফ দ্য নিউ নোড পয়েন্ট টু দ্য কারেন্ট হেড নোড, দিস মিনস দ্য নিউ নোড উইল নাও পয়েন্ট টু হোয়াট ওয়াজ প্রিভিয়াসলি দ্য ফার্স্ট নোড। তারপর কি করেছি, আপডেট দ্য হেডার পয়েন্টার, চেঞ্জ দ্য হেড পয়েন্টার টু পয়েন্ট টু দ্য নিউ নোড, this make the new node the new first node of the list. তারপর বলছি end, the new node is now inserted before the original header node, the new node is now the new head of the list. এই তিনটে অ্যালগোরিদম ছিল আজকে, এই তিনটে অ্যালগোরিদম তোমাদের বললাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।